আপনারা নিজেরাও জানেন শাকিব খান ছাড়া আপনাদের কোনো গতি নাই। তাহলে শাকিব খানকে আপনারা এই অপমানগুলো অতীতে কেন করেছিলেন? কেন শাকিব খানকে নিয়ে আপনারা এই নোংরামিগুলো করেছিলেন? আপনারা জানেন শাকিব খানকে ছাড়া আপনাদের কোনো গতি নাই। শাকিব খানের সিনেমার শুটিং হলেই কেবল এফডিসি প্রাণ ফিরে পায়। আপনারা নিজেরাও দলে বলে ছুটে যান শাকিব খানের সঙ্গে একটি ছবি তোলার জন্য, শাকিব খানের আলিঙ্গন পাওয়ার জন্য। তাহলে আমার মনে একটি প্রশ্ন, সেই শাকিব খানকে আপনারা অবজ্ঞা করেছিলেন কেন? সেই শাকিব খানের বিরুদ্ধে আপনারা ষড়যন্ত্র করেছিলেন কেন? শিল্পী সমিতির নির্বাচনের দিন রাতে এই শাকিব খানের উপরে হাত তোলা হয়েছিল কেন? এফডিসি থেকে এর জোরালো প্রতিবাদ করা হয়নি কেন? একে একে শাকিব খানের মনে নানা রকমের কষ্ট দিতে দিতে এই শাকিব খানকে আপনারা এফডিসি বিমুখ করেছেন। তিনি এখন আর এফডিসিতে যেতেই চান না কাজ না থাকলে। কেন যেতে চান না? এর কারণও আপনারা। সেই আপনারা এখন আবার শাকিব খানের সিনেমার শুটিং চলছে এফডিসিতে, এখন আবার তার সামনে চলে গেছেন সেলফি তুলতে। তো যে রত্নটাকে ছাড়া আপনাদের চলে না, সেই রত্নটাকে যত্ন নিতে পারেন না কেন? আমরা দর্শকরা তো সেই 2016 সাল থেকে বলতেছি শাকিব খান একটা রত্ন, শাকিব খান বাংলা চলচ্চিত্রের একজন নেতা। তাকে সামনে রেখে, সামনে নিয়ে চলচ্চিত্রের যতটা উন্নয়ন করতে পারবেন, তাকে পিছনে রেখে ততটা পারবেন না। আমরা যে বলে আসছি, দর্শকদের কথা শুনতে ভালো লাগে না। আমাদের গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে, গরিবের কথা বাসি হলে মজা, গরিবের কথা নতুন মজা না। কথাটা যখন পুরনো হয়ে যায় তখন মজা। এখন এফডিসিওয়ালারা দেখেন সুযোগ পেলেই শাকিব খানের সঙ্গে সেলফি তোলে। সেটা আমরা রাজকুমার সিনেমায় দেখেছি, সেটা আমরা তাণ্ডবের বেলায় দেখেছি, এখন আমরা সুলজারের বেলায়ও দেখতেছি। শাকিব খান এফডিসিতে গেলেই শিল্পী সমিতি, পরিচালক সমিতি, আরও যেসব সমিতি আছে, যেই সব সমিতির নেতা ফেতা আছে, তারা হচ্ছে গিয়ে শাকিব খানের সঙ্গে ছবি তোলেন। বেশ ভালো, তাদের তারকা ছবি তুলবে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। বাট এই তারকাকে আপনারা অবহেলা করেছিলেন কেন? আমার প্রশ্নটা সেখানে। এই শাকিব খানকে ছাড়া যেহেতু আপনাদের চলেই না, তাকে ছাড়া তো আপনাদের চলেই না। তিনি হচ্ছেন এই মরা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির একমাত্র আশার আলো, আশার প্রদীপ। সেই প্রদীপটাকে আপনারা এতদিন নিভু নিভু করে রেখেছিলেন, তাকে মূল্যায়ন করেননি। একে তো আমরা দেখেছি আপনারা তাকে বস্তা পচা সিনেমা তাকে দিয়ে নির্মাণ করিয়েছেন, যার কারণে তিনি সমালোচিত হয়েছেন। এমনকি তাকে পিছন থেকে সাপোর্ট দিয়ে আপনারা যে ভালো কিছু করবেন সেটাও করেননি। নানাভাবে তাকে আপনারা তিরস্কার করেছেন, ব্যান করেছেন, ষড়যন্ত্র করেছেন। আজকে এতগুলো ষড়যন্ত্রের ফল চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ধুঁকতেছে। সেই শুরু থেকে যদি শাকিব খানকে সামনে নিয়ে, তাকে নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে যেতে পারতেন, আমাদের ইন্ডাস্ট্রিকে আজকে এতটা অধঃপতনে থাকতো? নিশ্চিতভাবেই এতটা অধঃপতনে থাকতো না, খুব ভালো পর্যায়ে থাকতো আমাদের ইন্ডাস্ট্রি। কিন্তু কে শোনে কার কথা? কে শোনে কার কথা? আমরা অনেক বলেছি, আপনারা কেউই শুনেননি। অথচ দিন শেষে যখন আপনারা কোনো জায়গায় দিশা খুঁজে পাচ্ছেন না, তখন শাকিব খানের সঙ্গে একটা সেলফি তুলে জানান দিচ্ছেন যে আপনারা নিঃশেষ হয়ে যাননি, এখনও জীবিত আছেন। কিন্তু এই জীবিত থাকার কোনো ভ্যালু নাই। যেখানে ইন্ডাস্ট্রিরই কোনো কিছু নাই, সেখানে আপনারা জীবিত থাকলেই কি না ডাউন হয়ে গেলেই কি? এখনও সময় আছে, যদি পারেন শাকিব খানের রাগটা যেই জায়গা আছে, গোসাটা যেই জায়গা আছে, অভিমানটা যেই জায়গা আছে, সেটা যদি ভাঙতে পারেন, তাকে দিয়ে যদি সামনের চলচ্চিত্রটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন, এখান থেকেও আমাদের ঘুরে দাঁড়ানো সম্ভব। ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে প্লিজ এখনও সময় আছে, সবাই কাঁধে কাঁধ রেখে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যান, এখনও সময় আছে। কিছু বলার নাই ভিউয়ার্স, এইসব বিষয় বলতে গেলে মনে কষ্ট জাগে, তারপরেও কথাগুলো বললাম বিকজ অফ ইন্ডাস্ট্রিকে ভালোবাসি, ইন্ডাস্ট্রির মানুষজনকে ভালোবাসি। এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।